আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাই ও বোনেরা, আজকে আমরা জানব পুলসিরাত পার হওয়ার দোয়া। পুলসিরাত আমরা কিভাবে চোখের পলকে পার হতে পারবো সেই দোয়াটি আমি তোমাদেরকে শিখিয়ে দিব। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার প্রত্যেক উম্মতকে এই দোয়াটি বেশি বেশি পাঠ করতে বলেছেন, যাতে তারা হাসরের ময়দানে এই পুলসিরাত খুব দ্রুততার সাথে পার করে জান্নাতে যেতে পারে। চলো আগে আমরা জেনে নেই পুলসিরাত শব্দের অর্থ কী। ইসলামে পুলসিরাত একটি পারলৌকিক সেতু, যা পার না হয়ে কেউ হাসরের ময়দান থেকে জান্নাতে যেতে পারবে না। কিয়ামত হওয়ার পর সকল মানুষকে পুনরুজ্জীবিত করে হাসরের ময়দানে সমাবেত করা হবে এবং ইহলৌকিক জীবনের বিচার করা হবে। এই বিচারের পর হাসরের মাঠ থেকে পুলসিরাত পার হয়ে তাদেরকে জান্নাতের দিকে যেতে হবে। যারা ধর্মভীরু এবং আল্লাহর পথে চলে এবং আল্লাহর কালামগুলো বিশ্বাস করে, তারা পুলসিরাতটা চোখের পলকে বাতাসের গতিতে পার হতে পারবে। আর যারা আল্লাহকে বিশ্বাস করে না, জুলুম এবং দুনিয়াতে খারাপ কাজ করেছে, তারা পুলসিরাত পার হতে পারবে না। তো বন্ধুরা, চলো আগে জেনে নেওয়া যাক পুলসিরাত পার হওয়ার আমলটা কী। প্রিয় ভাই ও বোনেরা, এবার আমরা দোয়াটি বা আমলটি শিখে নিব। তো দোয়াটি শেখার আগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন, লাইক করবেন এবং ভালো লাগলে অবশ্যই কমেন্টস করে জানাবেন। এই দোয়াটি রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতদেরকে বেশি বেশি পড়তে বলেছেন, যেন তারা হাসরের ময়দান থেকে সুন্দরভাবে চোখের পলকে পুলসিরাত পার হয়ে জান্নাতে যেতে পারে। পুলসিরাত পার হওয়ার দোয়াটি আমি যেভাবে পড়ছি, আপনারাও ঠিক এইভাবে পড়ার চেষ্টা করবেন, তাহলে আল্লাহ পাক আপনাদের দোয়াটাকে কবুল করে নেবেন ইনশাআল্লাহ। রাব্বানা আতমিম লানা নুরানা ওয়াগফির লানা ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। এইভাবে দোয়াটি আপনারা আস্তে আস্তে ভেঙে ভেঙে পড়ার চেষ্টা করবেন, তাহলে ভুল হওয়ার সম্ভাবনা কম থাকবে। এবং এই দোয়াটি পড়ার আগে অবশ্যই একটা দুরূদ শরীফ পড়ে নেবেন। যে দুরূদ শরীফটা পারেন সেটা পড়ে নেবেন। এবং এই দোয়াটি আপনারা প্রত্যেক নামাজের পর একবার করে পাঠ করবেন ইনশাআল্লাহ। আল্লাহ পাক আপনাদেরকে হাসরের ময়দান থেকে সুন্দরভাবে পুলসিরাত পার হওয়ার তৌফিক দান করবেন ইনশাআল্লাহ। তো সম্মানিত আমার প্রিয় ভাই ও বোনেরা, আজকের ভিডিওটি এই পর্যন্তই। এরকম দোয়া ও আমল শিখতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং লাইক করে ও কমেন্টস করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।